আসসালামু আলাইকুম। খামার টিকিয়ে রাখার প্রথম এবং প্রধান শর্ত হলো ঘাস থাকা। আমি প্রায় আপনাদেরকে অনেক সময় বলার চেষ্টা করি, খামার শুরু করার আগে কিন্তু ঘাস লাগাতে হবে এবং ঘাসের চাষ করতে হবে। আপনি খামার করে কতটা সফল হবেন সেটা নির্ভর করে ঘাসের উপরে। তাই খামার শুরু করার আগেই কিন্তু আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে। যখন আপনি গরু কিনতে যাবেন, নিজের জমির ঘাস যেন আপনি খামারে কেটে তারপরে যেন বাজার থেকে গরু কিনতে পারেন। আপনার নিজের যখন আপনি গরু কিনবেন, গরু কেনার পরেই যেন আপনার জমির ঘাস খেতে পারে। অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার এবং সাইলেজ কিনে খড় দিয়ে আপনি যদি গরু পালেনও, তারপরে কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না। অনেকে ঘাস লাগায়, অনেকে ঘাসের জমি যেভাবে চাষ করে, অনেক জায়গায় দেখছি যে বিশেষ করে ছায়াযুক্ত স্থানে এবং যে জায়গায় পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, বিশেষ করে রাস্তার পারে, তো অনেকে কিন্তু এই সমস্ত জায়গায় ঘাস লাগায়। আমি যতটুকু মনে করি যে কোনো ফসলের থেকে ঘাস কিন্তু কোনো অংশই কম না। আপনি যদি গরু নাও পালেন, যদি আপনি ঘাস চাষ করে যদি আপনি বিক্রি করেন, আমি ততটাই আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি অন্য অন্য ফসলের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ কিন্তু লাভবান হতে পারেন যদি আপনি ঘাসের নিয়মিত পরিচর্যা করেন এবং নিয়মিত যত্ন করেন। অনেকে কিন্তু প্রতি শতাংশতে 200 থেকে 300 কেজি ঘাস পায়। আমরা কিন্তু এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু আমাদের মোটামুটি ভালো ফলন হয়েছে এবং আমরা কিন্তু এখন কন্টিনিউ গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতেছি। কিছুদিন আগে যখন আমরা ইউএমএস তৈরি করতাম, তখন কিন্তু আমাদের প্রতিদিন খরচ হইতো প্রায় 3,000 টাকার মতো, কারণ 200 কেজি খড়ের দাম হইতেছে 2,000 টাকা, 20 কেজি নালির দাম হইতেছে চিটাগুড়ের দাম 1,000 টাকার উপরে। তাইলে কিন্তু আমাদের প্রতিদিন খরচ হইতেছে 3,000 টাকা। আর এখন কিন্তু আমাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতেছি এবং এর পাশাপাশি অল্প পরিমাণ দানাদার খাবার। যতটুকু দানাদার খাবার না দিলেই নয়, আমরা কিন্তু এখন অল্প পরিমাণ ভালো মানের পুষ্টিকর দানাদার খাবার দেই এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস। আসলে যে যাই বলুক, গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। আপনি যদি নিয়মিত ঘাস চাষ করেন, যদি ঘাসের পরিচর্যা করেন এবং আমরা যেভাবে ঘাস লাগাই, যদি এইভাবে আপনি ঘাস লাগাতে পারেন, তাইলে ইনশাল্লাহ আমি শিওর আপনি খামার করে অন্তত লস খাবেন না। ধরেন আপনার যদি 10টা গরু থাকে, তাইলে কিন্তু আপনাকে প্রতিদিন প্রায় 200 কেজি সাইলেজ লাগবে। 200 কেজি সাইলেজের দাম প্রায় 10 টাকা কেজি হইলে প্রায় 2,000 টাকা। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, তাইলে কিন্তু এই 2,000 টাকা আপনার সেভ হইতেছে। তো আমরা যেভাবে ঘাস উৎপাদন করি, ঘাসের উৎপাদন কিন্তু তেমন না, সাইলেজের থেকে অনেক গুণ কম হয়। ঘাস লাগানোর 15 থেকে 20 দিন পরে কিন্তু আমরা প্রথমবার নিড়ানি দিয়ে এরপরে পানি দিয়ে দিছি। তো এরপরে হচ্ছে আমরা 2-3 প্রকারের সার একত্রে মিক্সার করে কিন্তু দিয়ে দিছি। এরপরে দেখেন আমরা কিন্তু এইভাবে পানি দেই। আপনাদের যাদের জমি একটু দূরে, তারা কিন্তু এইভাবে পানি দিতে পারেন। এইভাবে যদি আপনি প্লাস্টিকের পাইপ দিয়ে অথবা কাগজের পাইপ দিয়ে যদি পানি দিতে পারেন, তো তাইলে কিন্তু আপনার ঘাসের ফলন অনেক ভালো হবে। আপনি যতই ভালোভাবে ঘাস চাষ করুন, যদি আপনি সময় মতো নিয়মিত ঘাসের মধ্যে পানি দিতে না পারেন, যদি সেচ দেওয়ার ব্যবস্থা না থাকে, তাইলে কিন্তু আপনি কখনোই ভালো ঘাস তৈরি করতে পারবেন না। গাভী এবং বকনার ক্ষেত্রে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। যদি আপনি একটি গাভীকে দৈনিক পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেন, 20 থেকে 25 কেজি পরিমাণ কাঁচা ঘাস দিতে পারেন, তাইলে নামমাত্র দানাদার খাবার দিয়ে কিন্তু আপনি অধিক পরিমাণ দুধ পাবেন। আর বকনা গরুর ক্ষেত্রে যদি আপনি কাঁচা ঘাস না খাওয়াইতে পারেন, তাইলে ওই বকনা কখনোই হিটে আসবে না, আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। যারা আমাদের কাছ থেকে কাটিং নিতে চান, যারা আমাদের ফার্ম ভিজিট করতে চান, তারা অবশ্যই আমাদের ফার্মে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ ব্যস্ততার কারণে অনেকে সময় দিতে পারি না, অথবা অনেক জায়গায় থাকার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না। এই কাটিংগুলো হচ্ছে রেডি করতে হয়। ধরেন আপনি আজকে অর্ডার দিলেন, কালকে কিন্তু আপনি কাটিং পাবেন না। আপনাকে অবশ্যই ম্যাক্সিমাম 10 দিন থেকে 2 সপ্তাহ আগে অবশ্যই আপনাকে বুকিং দিতে হবে। এরপরে আপনি কিন্তু সময় মতো কাটিং পাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।